এবং আমরা খবর পাচ্ছি এই ৮ দল আর ৮ দলে থাকছে না। বিভিন্ন রাজনৈতিক দল এখন ৮ দলের এই মিছিলে শরীক হওয়ার জন্য আবেদন করতেছে। এই দল আরো বাড়বে আমার প্রিয় ভাইরা। সেই জন্য নতুন যে বাংলাদেশ আমরা চাই, সেই নতুন বাংলাদেশ মানে হলো স্বাধীনতার পরে যারা দেশ শাসন করেছেন তাদের চরিত্র যা ছিল, কোন দল অতীতের শাসকরা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমাদের নেতাদের বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ নেই, সন্ত্রাসের অভিযোগ নেই, দুর্নীতির অভিযোগ নেই, খুনের অভিযোগ নেই। সবার বিরুদ্ধে অভিযোগ আছে। কি বলেন, ঠিক কিনা? ফলে আগামীতে এমন বাংলাদেশ আনতে চাই, এমন সরকার আমরা করতে চাই যেখানে আমরা দুর্নীতিকে না বলবো, লাল কার্ড দেখাবো। দুর্নীতিতে চলবে না, সন্ত্রাস চলবে না, ভিন্ন মতের উপরে দমন পীড়ন চলবে না। আমরা নৈতিক উৎপাদনমুখী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের বিপ্লবী তরুণ সমাজকে দক্ষ জনসম্পদে পরিণত করে এই বাংলাদেশের লাল সবুজ পতাকাকে দুনিয়ার সামনে সমুন্নত আমরা করব। আমাদের এই ৮ দলের এই সমঝোতা আগামী দিনে নতুন দেশ গড়ার স্বপ্ন পূরণে ইনশাআল্লাহ সাহায্য করবে। ফলে আমাদের এই পরিবর্তনের বার্তায় বাংলাদেশের সব মানুষকে আমি সামিল হওয়ার জন্য আহ্বান জানাই। এখন নির্বাচন সামনে, সরকার যে ডেডলাইন ঘোষণা করেছে, আমরা সকল দল ৮ দল সহ ফ্যাসিবাদ বিরোধী দলেরা আমরা এই নির্বাচনে মেনে নিয়েছি যে আমরা নির্বাচনে যাব। কিন্তু নির্বাচনের ডেট শিডিউল করলেও সেই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে কিনা এই প্রশ্ন জাতির সামনে দেখা দিয়েছে। এই ৮ দলের আন্দোলনে আমরা বলেছিলাম ৫ দফায় লেভেল প্লেইং ফিল্ড, পিয়ার পদ্ধতি, জুলাই সনদ, ফ্যাসিবাদের যারা দোষর তাদের বিচার এবং ফ্যাসিস্টরা যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের দৃশ্যমান বিচার। আমরা অনেক দাবি করেছিলাম। আমাদের দাবির আংশিক পূরণ হয়েছে, কিন্তু আমাদের দাবির অধিকাংশই এখনো পূরণ হয়নি। যে সমঝোতার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা পূরণ হবে। ফ্যাসিবাদ যেমন বিদায় নিয়েছে, তেমনি এবারের সংগ্রাম দুর্নীতিবাদ, চাঁদাবাজ, লুটপাটকারী, সন্ত্রাসী, ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে সংগ্রাম। আমরা সেই জোটকে সম্প্রসারণ করছি। আমাদের এই জোট সম্প্রসারণের মধ্য দিয়ে নতুন বার্তা হলো জাগরণের বার্তা। সেই জাগরণ হলো আমরা স্বাধীনতার 54 বছরে 3টি দলকে দেশ শাসন করতে দেখেছি। সামরিক শাসন প্রায় 8-9 বছর, আর রাজনৈতিক দলগুলো বাকি সময় মিলে 54 বছর দেশ শাসন করেছেন। দলের নাম উল্লেখ না করেও যদি বলি, 3টি দলের প্রত্যেকটি শাসনের সময় বাংলাদেশে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। তারা সন্ত্রাস করেছে, লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, ভিন্ন মতকে দমন করেছে, আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামী আন্দোলনের বর্ষিয়ান নেতাদেরকে কারাগারে পুরে, রিমান্ডে, ক্রসফায়ারে, আয়না ঘরে, ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। ইসলামী জাতিসত্তা মূল্যবোধকে তারা ধ্বংস করেছে। প্রিয় দেশবাসী, তাই আমাদের এই একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশের ইসলামী দল এবং দেশপ্রেমিক দলের সমন্বয়ে অভিন্ন কর্মসূচিতে আন্দোলনরত ৮ দলের ডাকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত আজকের এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত ৮ দলের শীর্ষ জাতীয় নেতৃবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, রাজশাহীর বিভাগের বিভিন্ন অঞ্চল জেলা থেকে আগত আমার প্রিয় দেশবাসী ভাইয়েরা, আপনারা সবাই আশা করি আল্লাহর মর্জি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা আজকে আল্লাহ তাআলার কাছে আবারও কৃতজ্ঞতা জানাই। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে
বাংলাদেশের উত্তরাঞ্চলের বীর শহীদেরা আবু সাইদ মুগ্ধ সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, রংপুর, অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের যে জোয়ার তৈরি হয়েছিল, বুক চেটিয়ে গুলির সামনে বুক পেতে দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের যে শিহরণ জাগিয়েছিল, সেই উত্তরাঞ্চলের গর্বিত অংশীদার আজকে এই সমাবেশে আপনারা এসেছেন। আমরাও আজকে ঢাকা থেকে এখানে হাজির হতে পেরেছি। মহান আল্লাহর কাছে সবাই একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই আন্দোলনে শহীদদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করুন। যারা হাজার হাজার আহত হয়েছে, ক্ষত বিক্ষত রক্তাক্ত ক্ষত চিহ্ন নিয়ে চোখের পানি ফেলছে, মহান আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করে এই বিজয়ের যে স্বপ্ন পূরণের জন্য নতুন বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আজকে 8 দলীয় জোটের উদ্যোগে বা 8 দলের উদ্যোগে আজকের এই মহাসমাবেশ, নিশ্চয়ই আপনারা একমত হবেন বাংলাদেশের বর্তমান রাজনীতিতে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে একটি নির্বাচন নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু করার লক্ষ্যে আমাদের যে অভিযাত্রা, সেই প্রেক্ষাপটে 8 দলের অভিন্ন 5 দফা কর্মসূচিতে রাজপথে এগিয়ে চলা বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য একটি নতুন জাগরণ তৈরি করেছে। গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় এবার আশার সঞ্চার হয়েছে। আল্লাহ তাআলার দ্বীনের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ, একটি সুশাসনের সমাজ আমরা উপহার পাবো ইনশাআল্লাহ। আজকে এই প্রথম রাজশাহী দিয়েই বিভাগীয় সদরগুলোতে 8 দলের পক্ষ থেকে বিভাগীয় শহরগুলোতে যে মহাসমাবেশের সিদ্ধান্ত হয়েছিল, তার প্রথম সমাবেশ আজকে রাজশাহীর মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হলো। এই দিক থেকে রাজশাহী উত্তর জনপদের এই লক্ষ লক্ষ জনতা আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার একটি ঐতিহাসিক আন্দোলনের অংশীদার হয়ে থাকলেন। আগামীকালকে খুলনা, এরপরে বিভিন্ন বিভাগীয় সদরের 7টি শহরে মহাসমাবেশের মধ্য দিয়ে 8 দল রাজধানী ঢাকায় গড়ে ওঠা 8 দলের সংগ্রামকে আমরা বিভাগীয় সদরে ছড়িয়ে দিলাম। ইনশাআল্লাহ এরপর কর্মসূচি আসবে, আপনারা প্রস্তুত থাকুন। বাংলাদেশের প্রত্যেকটি জেলায়, উপজেলায় লিয়াজো কমিটি করে নতুন বাংলাদেশের লক্ষ্যে ইসলামী দল এবং দেশপ্রেমী শক্তির এই ঐক্যকে একটি সুদৃঢ় সাংগঠনিক ভিত্তির উপরে আমরা দাঁড় করিয়ে দেব। আজকের এই সমাবেশ জুলাই সনদ বাস্তবায়নের জন্য হলেও আজকের এই সমাবেশ প্রমাণ করে কাফেরদের যতই জ্বালা পোড়ার কারণ হোক, বাতিল জনশক্তির যতই জ্বালা পোড়ার কারণ হোক, ইসলাম এবং ইসলামকে ভালোবাসার জনশক্তিরা, ইসলাম এবং ইসলামকে ভালোবাসার মানুষেরা যদি এক হয়, তাহলে এই দেশে অবশ্যই ইসলামী বিপ্লব হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা জানি আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু মুতিম্মু নূরিহিম ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরদের যতই জ্বালা পোড়ার কারণ হোক, আল্লাহ তার নূরকে অবশ্যই উচ্চকিত করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা বলি, আমাদেরকে বিভিন্ন রকম আইন দেখানো হয়। তারা তাদের আগের রাজনীতি আর চালাতে পারবে না বলেই জুলাই সনদ বাস্তবায়ন করতে গড়িমসি করে। তারা যদি আমাদের আইন বাস্তবায়ন করতে না দেয়, তারা যদি বিভিন্ন রকম দুনিয়াবি আইন দেখায়, তাহলে আমরা বলবো মোরা মানি না কেউ কোনো আইন, মোরা ভরা তরি করি ভরা ডুবি, মোরা ভীম ভাসমান মাইন। সম্মানিত ভাইয়েরা, আমরা সবাই মিলে এভাবে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ থেকে আমাদের দেশকে গড়ে তোলার জন্য প্রয়াস চালাবো তো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এদেশের মানুষ দুর্নীতি দুঃশাসন মুক্ত এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র চায়। আমরা 53 বছরে দেখেছি, আমরা 53 বছরে কি দেখেছি? আমরা দেখেছি ফেসিবাদ, আমরা দেখেছি দুর্নীতিবাজ, আমরা দেখেছি আধিপত্যবাদের দালালরা
এই দীর্ঘ 53 বছর ক্ষমতায় ছিল। আমরা এই দেশের মানুষ জেগে উঠেছে, আর কোনো দুর্নীতিবাজদেরকে, চাঁদাবাজদেরকে, আর ভারতীয় আধিপত্যবাদের দালালদেরকে আর এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে দিতে চায় না। এই জন্য সকল দল আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, 8টি দল ঐক্যবদ্ধ হয়েছি, আর অনেক দল আল্লাহর রহমতে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আমরা এই যে ঐক্যবদ্ধ হয়েছি, আমরা নির্বাচনী সমঝোতার ভিত্তিতে আগামী পার্লামেন্টকে একটি কার্যকর পার্লামেন্টে পরিণত করবে ইনশাল্লাহ। আমাদের এই নির্বাচনী সমঝোতা পার্লামেন্ট থেকে শুরু করে একেবারে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত হবে। যে দলের এমপি প্রার্থী হবে, অন্য দলের উপজেলা চেয়ারম্যান মনোনীত হবেন। আবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ভাগ বটোয়ারার মাধ্যমে আমরা ইউনিয়ন পরিষদের নির্বাচন করব। আমরা ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত নির্বাচন করব, যাতে কোনো ফ্যাসিস্ট, কোনো খনি, কোনো চাঁদাবাজ, কোনো দখলবাজ আর জনগণের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলতে না পারে। এখন আমাদের এই ঐক্য টিকিয়ে রাখতে হবে। কেউ যেন ঐক্যের মধ্যে ফাটল ধরনের চেষ্টা না করে। যারা এই ঐক্যের মধ্যে ফাটল ধরনের চেষ্টা করবে, দীর্ঘদিন পর্যন্ত জনগণের যে প্রত্যাশা, জনগণ সবাই বলে আমরা 53 বছর যাদেরকে ক্ষমতায় দেখেছি, এইবার আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে আপনারা যদি নির্বাচন করেন, একক বাসকে যদি আমরা নির্বাচন করেন, আমরা এবার ইসলামী দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই। এর মধ্যে যদি কেউ ফাটল ধরনের চেষ্টা করে, আমি পরিষ্কার কথা বলতে চাই, কোনো ষড়যন্ত্র করে, তাহলে কিন্তু জনগণ যারা ঐক্যের ফাটল ধরাবে তাদের পিঠের চামড়া খুলে ফেলবে। সংগ্রামী ভাইরা আমার, আসুন আজকের একটি আমরা সুখী সমৃদ্ধ দেশ গড়ব। দেশের অবস্থা অত্যন্ত নাজুক। আজকের হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে। আজকের এই অবস্থার মধ্যে আজকে দেশের সামগ্রিক অবস্থাটা কি? আজকের চাঁদাবাজ তো কমে নাই, সন্ত্রাস তো কমে নাই, খুন তো কমে নাই, নির্বাচনী মিছিলে প্রোগ্রামে এখনো গুলি করে মানুষকে আহত করা হয়। আমরা এইটা কোনোদিন বরদাস্ত করব না। এই জন্য আমরা পরিষ্কার একটা স্লোগান দিতে চাই, আমরা এদেশে ভালো নেতা চাই, ভালো নীতি চাই, এছাড়া জাতির মুক্তি নাই। ভালো নেতা চাই, ভালো নীতি চাই, এছাড়া দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো উপায় নাই। এজন্যে ভালো নেতা হতে হবে। 8 দলীয় জোটের যারা নেতৃবৃন্দ আছেন, আমি পরিষ্কার বলি, জনগণের কাছে আমাদের যেতে হবে। জনগণের মধ্যে আমাদের সততা, দক্ষতা, ন্যায়পরায়ণতাকে প্রমাণ করতে হবে, এবং আগামীতে যাতে একটা দেশের কল্যাণ রাষ্ট্র হয় সেই ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।